হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম দ্য ক্রিস্টাস। আমি পম আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি সকালবেলা সমস্ত কাজ সেরে বাসি কাজকর্ম গুছিয়ে নিয়ে স্নান করে নিয়েছি, আর স্নান করে চলে আসলাম। আর এখন রেডি হব স্কুলে যাওয়ার জন্য। মিমির স্কুলে আজকে মাতৃ সম্মেলন আছে, কোনো ক্লাস হবে না, শুধু মায়েদের যেতে বলেছে, গার্জিয়ানদের। তো সেখানেই যাব। তো চলো একবারে রেডি হয়ে নিই। তো এদিকে রান্নাও আমার প্রায় কমপ্লিটের দিকে। এখানে ভাত হয়ে গেছে আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে। তো ডাল বসিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো, সোমবার দিলেই কমপ্লিট। আর আমার ঘরটা দেখো একদম সকাল সকাল গুছিয়ে রেখেছি। তো আজকে ঘর গুছানোর সময় কোনো ব্লগ করিনি, কোনো ভিডিও করিনি, কারণ সকাল সকাল যতটা সম্ভব তাড়াতাড়ি করার কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করেছি, সেই কারণে আর কি। তো বেড কভারটা কালকেই চেঞ্জ করেছি, সেই কারণে আর কি বেড কভারটা চেঞ্জ করলাম না। আর এদিকে ঘরটার একদম পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর এখন বাজে 11টা 46। তো তাড়াতাড়ি রেডি হয়ে নিব, কারণ 12:30টার মধ্যে যেতে বলেছে। মাতৃ সম্মেলন আছে স্কুলে, আর ওখানে তো বাচ্চাদের নিয়ে যাওয়া যাবেই না বলেছে। তো মিমিকে একবার ভাবলাম নিয়ে যাব, তারপর ভাবছি যে না থাক, বাড়িতে ওর ঠাম্মি ঠাকুরদাদা সবাই আছে। তো আমি রেডি হয়ে নিব। আর লাল পাড়, সবাইকে লাল পাড় সাদা শাড়ি পরে যেতে বলেছে। তো আমি একটা নতুন লাল কালার ব্লাউজ নিয়েছি। ব্লাউজটা একটু মেশিনে, এই যে আমার মেশিনে চাপিয়ে নেব, আর তারপরে একদম রেডি হয়ে যাবো। তো কোন শাড়িটা পরবো এখনো ডিসাইড করিনি। তো চলো রেডি হতে হতে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো রেডি তো হবো, তার আগে দেখলাম এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো ডালটাকে সম্বার করতে হবে। তো এখানে কড়াইয়ের মধ্যেই আমি ডালটাকে ঘেটে নিলাম। এবারে নামিয়ে নিয়ে এখানে কড়াই গরম হয়ে এসছে, তেল দিয়ে দিলাম। আর এখানে শুধুমাত্র কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আমি ডালটা সম্বার করে দেবো। তো আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর ফোনের উপর ফোন করেই যাচ্ছে বান্ধবীরা, এত তাড়া দিচ্ছে, কারণ 12টা 12:30টার মধ্যে যেতে বলেছে। আর এখন এখানেই 12টা 23 বেজে গেছে। তো একটা টোটো ধরবো, টোটো ধরে আগে বান্ধবীর বাড়িতে ঢুকবো, আর তারপরে আমরা স্কুলে যাব। তো চলো যাওয়া যাক, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো ফাইনালি ওদের বাড়ি পৌঁছে গেলাম। ফোন করেই যাচ্ছিল। আরে যাবে। তো এখন 12টা 29, 12:30 বেজে গেছে। আর 12:30 আগেই আমাদের যেতে বলেছিল। তো আমাদের অনেকটা লেট হয়ে গেল, আমারই লেট হয়েছে, ও অনেক আগেই রেডি হয়েছিল। আর এই দেখো এদের বাড়িতে কত সুন্দর লাউ শাক ধরেছে। এসে মা বললো তোমার বাড়ি থেকে লাউ শাকের কথা। আমি বললাম যাইও দিবে। হ্যাঁ। তো ওই যে ঘরে তালা দিচ্ছে, এখন আমরা সোজা চলে যাব স্কুলে। আর এই দেখো গাছে কত সুন্দর ফুল ধরেছে। তো স্কুলে যাওয়ার একটা শর্টকাট রাস্তা রয়েছে। আর এদিকে দেখো একদম সবুজে সবুজ, আর এই গাছের মধ্যে পদ্ম ফুলের কত কড়ি এসেছে সেটাই দেখালাম। আর পাশে রয়েছে লঙ্কা ক্ষেত। তো লঙ্কা, এই যে লঙ্কার গাছ, আর এটা কিন্তু লঙ্কার সিজন আর কি। তো আমরা এই যে স্কুলে পৌঁছে গেলাম, এখানে সমস্ত মায়েরা বসে আছে, আর আমরাও এখানে বসে পড়লাম। তো এবারে একটি বোন আর কি নৃত্য করছে। আর এদিকে দেখো মা সরস্বতী, ভারত মাতা, আর মা শারদা সবার ছবি রয়েছে। তো এখানে মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়েছে খুব সুন্দরভাবে, আর কি সব কিছু ডেকোরেশন করেছে। তো নিচে এরকম সুন্দরভাবে মাতৃ সম্মেলন লিখে দিয়েছে 2024 স্কুলের নিচটায়, আর আমরা বসেছি কিন্তু উপরটায়। তো এবারে এক এক করে সমস্ত মায়েরা বক্তব্য রাখার পর আমাদের রাষ্ট্রবন্দনা করা হচ্ছে, আর তারপরেই আমরা এই যে এক এক করে বেরিয়ে আসছি।
আর সবার জন্য স্বল্পাহারের ব্যবস্থা করেছে। আর মাঝখানে একবার চা দিয়েছিল, চা বিস্কিট। তো এখানে স্বল্পাহার নিয়ে আমরা মানে টিফিনের ব্যবস্থা, টিফিন নিয়ে সবাই বেরিয়ে পড়ছি আর কি। তো এক এক করে নামছি আর অনেকটা সময় লাগলো। তো কি এক্সপিরিয়েন্স হলো সেটা তোমাদের অবশ্যই বলবো কিছুক্ষণ পরে। তো চলো আগে নেমে যাই আর কি। তো আমরা শুধু শুধু তাড়াহুড়ো করে আসলাম 12:30টার দিকে। এখন বাজে 3:30, মানে 3:19, 3:30 বাজতে চললো। তো অনেকটা সময় লাগলো, আগে জানতাম না যে এতটা সময় লাগতে পারে। মানে একদম থাকতে থাকতে লাস্টের দিকে একদম বিরক্তি লাগছিল, মানে এতটা সময়। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, আর বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই দেখো ওখান থেকে এই যে তিলকের ফোঁটা দিয়ে দিয়েছে, আর এখন বাজে 3:30, আর খিদায় তো একদম প্রাণ বিয়োগ হইতেছে আমার। তো এখন খাওয়া দাওয়া করবো, হাত মুখ ধুবো। আর এই যে আমার সোনা মাম্মামটাকে আমি রেখে গেছিলাম, গদনটাকে। সরি। এখন বাজে 4:30, আর ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে মিমিকে ঘুম পাড়িয়ে দিলাম। তো মিমি ঘুমোচ্ছে, আর আমি মানে ভীষণ, আমারও খুব ঘুম পেয়েছে, কিন্তু আমি ঘুমোলাম না, কারণ ঘুমোলে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো, আর আজকে মেন কথা হলো যে মাতৃ সম্মেলনে গেলাম, মানে মাতৃ সম্মেলন কী বা সেটা থেকে কি এক্সপিরিয়েন্স হলো আমার। তো চলো সেটাই তোমাদের বলি। তো মাতৃ সম্মেলন হলো সমস্ত মায়েদের ডেকে একত্রিত করা। তো এমনকি মায়েদের বরণ করে স্কুলে ঢোকার সময় বরণ করা হয়েছে, সবাইকে কপালে ফোঁটা দেওয়া হয়েছে। তারপর এক এক করে প্রবেশ করেছে। তো প্রবেশ করার পর সমস্ত মায়েদের একত্রিত করে তাদের যে সন্তানরা, ছেলে বলো মেয়ে বলো, তাদের যে সন্তান বাচ্চা কাচ্চারা স্কুলে পড়ে, তো সেই মায়েদের কোনো যদি অভিযোগ থাকে, মনে করো সমস্ত মায়েদের একত্রিত করা হয়েছে ভালো মন্দ তাদের বক্তব্য শোনার জন্য। স্পেশালি মাদের জন্যই আয়োজনটা করা হয়েছে। তো সেখানে কোনো মায়ের যদি কোনো বাচ্চা নিয়ে, মানে তার বাচ্চার প্রবলেম থাকে, বা ভালো দিক হোক মন্দ দিক হোক কোনো কিছু থাকে যেটা তারা বলতে পারে না সবসময় হয়তো, সেটা তুলে ধরা আর কি। তো এক এক করে সেখানে সবাই বলল, কারো বাচ্চা জল খেতে চায় না, কেউ পড়াশোনা করে ঠিকই, মনে রাখতে পারে না, কেউ স্কুলে যতটুকু পড়াশোনা করে ততটুকুই করে, বাড়িতে করতে চায় না, কেউ আবার হোমওয়ার্ক করে না, এরকম এক একজন মানে সবাই যার যেটা প্রবলেম বলল। তারপরে কেউ ভালো দিকটাও বলল, যে স্কুলের যে ভালো দিকগুলো রয়েছে সেটা। তো এখানে আমাকে মানে সবাইকে বলতে বলা হয়েছে, কিন্তু আমার তো বলার কিছু ছিল না, আমি সবে নতুন দিয়েছি। আর স্কুলের পরিবেশ, নিয়ম নিষ্ঠা যা কিছু সমস্ত কিছু কিন্তু আমার ভালো লেগেছে, তাই আমার সেরকম কিছু বলার ছিল না। আর আগের থেকে জানতাম না যে ওভাবে বলতে হবে, তাহলে প্রস্তুতি নেওয়া যেত। তো কোনো রকম প্রিপারেশন নেই, আর হঠাৎ করে মাইকের সামনে গিয়ে মনে করো কথা বলতে গিয়ে আটকায় যাবে, তোতলাবো, তার চেয়ে না বলা ভালো, মানে সেই সাহসটা আর কি হচ্ছিল না, তাই বলিনি। তো সেখান থেকে বাইরের থেকেও কয়েকজন অতিথি এসেছিলো, জলপাইগুড়ি, হলদিবাড়ি এরকম। তো ওখান থেকে মানে প্রথমের দিকে মেন বিষয় ছিল আর কি, মেন বিষয় ছিল বাচ্চাদের শিশুর শিক্ষা ও তার বিকাশ সম্পর্কে। তো একটি শিশু শিক্ষার সাথে সাথে তার বিকাশেরও প্রয়োজন। তো সেই সব বিষয় নিয়ে আলোচনা হলো, ভালোই আর কি হলো, মন্দ হয়নি। তো অনেকক্ষণ থাকার পর, যেহেতু আমি একদম খাওয়া দাওয়া করে যাইনি, সেই কারণে আর কি আমার একটু বোরিং ফিল লেগেছিলো, কারণ আমি খিদেটা সহ্য করতে পারছিলাম না এরকম। তো যাই হোক, অবশেষে বাড়ি চলে আসলাম। আর এটাই মানে বুঝতে পারলাম যে শিশুদের কিভাবে ভালোবাসার সাথে তাদের মানে যে কোনো কিছু বোঝাতে হয়, ভালোবেসে তাদের মানে শাসন করতে হয়। তাদেরকে যত আমরা রাগ দেখাবো, তারা তত কিন্তু বিগড়ে যাবে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো কেমন ঝটপট হয়ে গেল, তাই না? তো চলো বাকি কাজগুলো সেরে নিই, আর তারপরে তোমাদের সাথে আবারও কথা বলছি।
আমার শরীরটা একটু অসুস্থ থাকায় এই কাজগুলো কিন্তু আমি করতে পারিনি। তো যেহেতু এখন শরীরটা আমার বেশ ভালোই লাগছে আর একটু সুস্থ বোধ হচ্ছে, তো সেহেতু আর মানে ঘুমোলাম না, মানে ঘুম তো পেয়েছে, ঘুমোলাম না, একবারে চলে আসলাম কাজ করতে। সেজন্য একদম চারিদিক পরিষ্কার করে ঝাড়টা দিয়ে এদিকে চলে আসলাম এই জায়গাটা পরিষ্কার করতে। কারণ আমি যখন উনুনে রান্না করি তখন কিন্তু এই জায়গাটাতেই রান্না করি। আর এই জায়গাটা এমনিতেও ঘরের সামনে তো নোংরা থাকলে ভীষণ খারাপ লাগে। তো এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম এদিকে কলের পাড়ে। কলের পাড়টা ঝাড় দিতে একটু অসুবিধে হয় আমাদের, যেহেতু এখনও পাকা করা হয়নি বস্তাগুলো, আর বস্তার ফাঁকে ফাঁকে পাতাগুলো থাকে, আর জলটা কিন্তু একদম সরাসরি যেতে চায় না, তো ঝাড়ু দিয়ে জলটাকে পাস করতে হয়। তো কলের পাড়টা পরিষ্কার করে নেব, আর পরিষ্কার করে তারপরে বাসনগুলো ধুয়ে নেব। তো সমস্ত বাসন-কোসন মেজে এখানে ধুয়ে নিচ্ছি। আর বিকেল টাইমটা না ঘুমোলেও একটু যদি শুয়ে না থাকি একদমই ভালো লাগে না। তো ইচ্ছে করছে, মানে কাজ করছি আর মনটা বলছে যে একটু গিয়ে যদি শুয়ে পড়ি, একটু আরাম করি, তাহলে বেশ ভালোই লাগে। তো চলো বাসন-কোসনগুলো মেজে ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিব। আর মনে হয় না শোয়ার টাইম পাবো, যেহেতু এদিকে সন্ধে হয়ে আসছে, আর সন্ধে হয়ে গেলেই এদিকে সন্ধ্যাবাতির টাইম হয়ে যাবে। আর সন্ধ্যাবাতির টাইমে কিন্তু একদম শুতে নেই। আর বাড়ির মানে আমি আগের থেকেই যখনই এই সময়টা শুতাম, মা বাবু বকতো যে সন্ধ্যাবাতির সময় ঘুমোতে নেই। তো সেই কারণে আর কি ঘুমানো হবে না। তো চলো এবারে বাসন কোসন ধুয়ে একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নেবো। তো এখানে বালতিতে জল নিয়ে নিচ্ছি, আর একদম মুখটা তেল তেলে হয়ে গেছে, সেজন্য ফেস ওয়াশ দিয়ে একদম পরিষ্কার করে ঠান্ডা জলে ধুয়ে নিলাম। আর মুখটা ধোয়ার পর এত ভালো লাগছে, ভীষণ মানে একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। ঠান্ডা জল মনে হচ্ছে জল দিয়েই থাকি। তো আমি কতবার জল দিলাম দেখতে পেলে। এবারে হাত মুখগুলো ভালোভাবে ধুয়ে নিব। আর ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে, রাতে বেশ বৃষ্টি আসবে, আর হাওয়াও দিচ্ছে একটু। তো হাওয়াটা বেশ ভালো লাগছে এই গরমের মধ্যে, হালকা মানে হাওয়া, ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা এখন বাজে 5:30, আর আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেলে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম। তো এখন শুধুমাত্র জলের বোতলগুলোতে জল ভরে নেব, তাহলে কাজ একদম কমপ্লিট। আর তারপরে সন্ধ্যেতে চাটা যা খাই সেটাই করব আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, রাধে রাধে।